নমস্কার বন্ধুরা, আমি মৌলি বেঙ্গালি ইন জাপান চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক স্বাগত জানাই। আজ একটি বিগ বাজারে আমরা যাচ্ছি। জায়গাটি যে দেখলে আমাদের দেশের ঠিক মেলার মতোই, নাগরদোলা, ট্রেন, বাচ্চাদের চড়ার অনেক রকম ট্রান্সপোর্টের ব্যবস্থা রয়েছে। সারা বছরের জন্যই এইখানে স্থাপিত করা হয়েছে। জাপানের আমরা যেইখানে থাকি সেখান থেকে বিগ বাজার বলুন আর দাইসই বলুন অনেক দূর যেতে হয়। তো সব সময় তো সাইকেলে করেও যাওয়া যায় না। গরমের দিনগুলিতে সাইকেলে তবুও যাওয়া যায়, কিন্তু এই শীতের দিনগুলিতে যাওয়া একদমই অসম্ভব। আবার যদি বৃষ্টি আসে, কারণ এইখানে তো শীতকাল মানেই বর্ষাকাল, আর বর্ষাকাল হলেই আমরা সাইকেলে করে কীভাবেই বা যাবো। সবসময় সামনাসামনি ওই সুপার মার্কেটগুলি আমাদের ওখানে আছে, তো সেই জায়গাগুলিতেই আমরা সাইকেলে করে যাই, বা পোস্ট অফিস ওই সব জায়গাগুলিতে সাইকেলে করে যাই। কিন্তু এইসব বিগ বাজার বলুন আর দাইসই বলুন আমাদের এখান থেকে তো অনেক দূরে থাকার জন্য আমাদের পাশের বাড়ির প্রতিবেশীরা নিয়ে যায়। সত্যি এইখানেই আমাদের এই প্রতিবেশীরা না থাকলে হয়তো আমাদের এই দূরবর্তী জায়গাগুলিতে যাওয়া অসম্ভবই হয়ে উঠত। আমরা দূরবর্তী জায়গাগুলিতে যখন সাইকেল নিয়ে একদমই যাওয়া অসম্ভব, তখন আমরা বাসেই যাই। কিন্তু সব জায়গায় আবার বাসে করেও যাওয়া যাবে না এখানে। তাই জন্যই তো এখানকার মানুষদের সবার কাছেই একটি করে বা দুটি করে গাড়ি আছে, কারণ সব জায়গায় বাস ঠিক যায় না, তো তাই জন্যই। তো একদিন কি হয়েছে, আমি আর ওই পাশের বাড়ির আন্টি, মানে আমরা যাকে ওকাশান বলি, ওই ওকাশান আর আমি বাজার গিয়েছিলাম। তো সেই দিন আমাদের কথা হচ্ছিল যে এখানে একটি দাইসো থাকলে ভালো হতো, কারণ দাইসো হলো একটি হ্যাকুয়েন শপ, মানে ওই 100 টাকা 200 টাকা এরকম দামে জিনিসপত্র পাওয়া যায়। দাইসোতে তো ঘর সাজানো থেকে গার্ডেনিং করার, পড়াশোনার, খেলাধুলারও জিনিসপত্র পাওয়া যায়। দাইসো একটু সস্তা হলেও সব জিনিসটা না পছন্দ হলেও অনেক কিছু জিনিসও আবার ভালোও হয়। পরে কোনো দিন আপনাদেরকে শেয়ার করব যে দাইসোতে কী কী জিনিস ভালো পাওয়া যায়। ওই যে নদী আর তার পাশেই পর্বত, এই নদীগুলোর জল পুরো কাঁচের মতো পরিষ্কার। এই জায়গাটিতে মনে হচ্ছে অনেক মানুষজন থাকেন, তাই হয়তো পাশাপাশি এত স্টোর এখানে আছে। তো আমরা তো এসেই গেছি ইওনের বিগ বাজারটিতে। আর ওই যে আমাদের ওকাশান, এই যে এইগুলি সব হাফ কাটা জ্যাকেটগুলি বেশিরভাগ ক্রিসমাসের জন্যই সেল দিয়েছিল। দাম ছিল ওই 900 ইয়েন, ইন্ডিয়ান রুপি ওই 304 টাকার মতো। আমাদের দেশেও যেমন যেইখানে সস্তা জিনিস পাওয়া যায় আমরা সব ছুটে ছুটে যাই সেইখান থেকে কেনার জন্য, এইখানকার মানুষও তাই করেন। এখানে যেখানেই সেল দেয় সেখানেই ওরা গাড়ি নিয়ে আগে চলে যায়। এই যে এইগুলি সব শীতের প্যান্ট বাড়িতে পরার জন্য। এই প্যান্টগুলি বেশ ভালো লাগছিল। প্যান্টগুলি ওই 570 ইয়েনের মতো দাম। চলুন একটু ঘুরে দেখি।
যে ক্রিসমাসের জন্য এই জায়গাটিতে ওরা ক্রিসমাস ট্রি আর দুটো পুতুল দিয়ে এরকম শীতের কালেকশানগুলো সাজিয়েছিলেন। সামনেই একটি মিরর ছিল, তো মিরর আছে আর মিরর সেলফি হবে না তা কি করে হয়, তাই না বলুন? জাপানিরা এরকমভাবে ড্রেস পরতে অনেক ভালোবাসে। এই যে সামনেই যে দেখতে পাচ্ছেন এরকম জামা পরতে ভালোবাসে খুবই। আর আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি আপনাদের এই ভিডিওটি দেখে ভালো লেগেছে, আর এতক্ষণ আমার পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ।